This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. নমস্কার, দেখছেন টিভি9 বাংলা। আপনাদের সঙ্গে রয়েছি আমি তন্নিষ্ঠা। শুরু করছি আজকের হটস্পট। জানেন তো, হিংসা কাউকেই ছাড় দেয় না, তাই ছাড় পেল না এক সদ্যজাত। হ্যাঁ, মানে যার এখন আতুর ঘরে থাকার কথা, সে এখন অন্য জেলায়, তাও আবার নদী পেরিয়ে কোনো রকমে প্রাণ বাঁচিয়েছেন প্রসূতি মা। সে মালদার বৈষ্ণবনগরে গিয়ে একটি স্কুলে আশ্রয় নিয়েছে, সঙ্গে সেই শিশুও রয়েছে। সদ্যজাত এক শিশু, সেও এই হিংসার হাত থেকে রক্ষা পায়নি। সেই শিশুর গায়ে তীব্র জ্বর, শরীর খারাপ, কিন্তু চিকিৎসক দেখানোর মানে ডাক্তার দেখানোর বা সেবা শুশ্রূষার কোনো উপায়ই নেই। দেখুন পরিস্থিতিটা। অত্যাচার, মারধর করছিল, বম ফুটাচ্ছে, আগুন লাগিয়ে দিচ্ছে, তার জন্য নিজের প্রাণ বাঁচাবার জন্য এসে। সদ্যজাত সন্তান যখন এই ঘটনা ঘটছিল তখন কোথায় ছিল? মানে বাচ্চাটা আপনার বাড়িতেই ছিল? বাড়িতে আমার কাছেই ছিল। যে বাচ্চা নিয়ে 3 দিনকার, যেদিন 3 দিন হয় সেদিন থেকে নিয়ে দৌড়িয়ে বেড়াচ্ছি। আজকে 7 দিন হলো। শিশুটির খাবার দাবার কিভাবে, মানে কিছুই তো হচ্ছে না? কিছুই আনেনি। এখানে এসে এখন শরীর খারাপ ছিল, ওষুধ দিয়েছে, দিয়ে ভালো আছে। জ্বর হয়ে গেছিল, নৌকাতে পার হয়ে হাওয়া লেগেছে, খালিয়ে গায়ে এনেছিলাম, কিছু পরনের ছিল না ছেলেটা। এটা অসহ্য গরমও হয়ে রয়েছে, আবহাওয়া তো প্রচন্ড গরম, এবার থাকছেন কিভাবে? এখানে কষ্ট হলেও কি হবে, থাকতে হবে নিজের জান বাঁচাবার জন্য। প্রতিটি মানুষ কাঁদছে, নৃশংসতার শেষ কোথায়, এটাই কিন্তু প্রশ্ন তুলছেন। কেন প্রশাসন কোনো ব্যবস্থা নিল না? কেন পুলিশ কোনো ব্যবস্থা নিল না? এতদিন ধরে প্রায় গোটা 48 ঘন্টা হয়ে গেছে এই মানুষগুলো নিজের বাসভূমি ছেড়ে এসে অন্য জেলায় অন্য একটি স্কুলে তারা থাকছেন। পুলিশের তরফে কেন ব্যবস্থা নেওয়া হলো না, এই প্রশ্নই কিন্তু বারবার উঠছে। কিন্তু ডিজি কি বলছেন? পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে। যদি নিয়ন্ত্রণে থাকতো তাহলে এই মানুষগুলোকে ঘর ছেড়ে এভাবে পড়ে থাকতে হতো না। ক্যামেরায় অর্ঘের সঙ্গে শান্ত ভট্টাচার্য, টিভি9 বাংলা, বৈষ্ণবনগর। কি দেখলেন? আটকে ওঠার মতো দৃশ্য, তাই না? ভয়ে প্রাণ বাঁচাতে এক জেলা থেকে অন্য জেলায় গিয়ে আশ্রয় নিচ্ছেন বাসিন্দারা। গঙ্গা নদীর এক পারে শামশেরগঞ্জ, অন্য পারে মালদার বৈষ্ণবনগর, সমস্ত জায়গাতেই এখন অবধি ভয়ের পরিবেশ। এখন অবধি নেতারা, যারা জনপ্রতিনিধি, তারা কোথায়? এই প্রশ্ন বারবার করে সামনে আসছে। পুলিশ প্রশাসন তারা কোথায়? তাদের তো নিরাপত্তা দেওয়ার কাজ। তারা এই সমস্ত মানুষগুলো যারা ভয় অন্য জায়গায় গিয়ে আশ্রয় নিচ্ছেন, তাদের পাশে নেই কেন? প্রশ্ন একাধিক। মুর্শিদাবাদে ছুটে গিয়েছেন রাজ্য পুলিশের ডিজি। কঠিন পরিস্থিতি সামলানোর অভিজ্ঞতা রয়েছে এমন সব পুলিশ কর্তা উপদ্রুত এলাকায়। কেন্দ্রীয় বাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে, কিন্তু নিরীহ নিরস্ত্র শান্তিকামী মানুষের মন থেকে আতঙ্ক যাচ্ছে না। ভিটে মাটি ছেড়ে তারা চলে যাচ্ছেন অপেক্ষাকৃত নিরাপদ এলাকায়। মুর্শিদাবাদ থেকে গঙ্গা পেরিয়ে শতাধিক পরিবার পৌঁছেছে মালদায়। পার্লালপুর গ্রামে স্থানীয় হাই স্কুলে আশ্রয় নিয়েছেন তারা। ভালো ভালো জিনিসকে সোনা দানা নিয়ে নিচ্ছে, পয়সা নিয়ে নিচ্ছে, তারপর আগুন ধরিয়ে দিচ্ছে, বাড়ি ঘর সব পুড়িয়ে দিচ্ছে, আগুন লেগে দিচ্ছে। যে কেউ একটু করছে আর শক্তিশালী দেখা দিচ্ছে, ওরা মারধর করে কাটে ফেল দিচ্ছে। পুলিশ প্রশাসন আসছে, মাঝে মধ্যে পালিয়ে এসেছে। কিছু নাই, বাড়ি ঘর থাকার মতন জায়গাও নেই, এমন অবস্থা করেছে আমার। পুলিশ আছে ওখানে, কিছু করতে পারছে না। ওদের মানছে না, ওদেরও মানছে। প্রাণে মেরে ফেলতে পানীয় জলে বিষ মিশিয়ে দেওয়া হয়েছে অভিযোগ করলেন এক বৃদ্ধা। ট্যাঙ্কের জলে বিষ আজকে দিয়েছে, বাড়ি ঘর জ্বালিয়ে দিচ্ছে। আপনারা দেখেছেন, মানুষকে কেটে দিচ্ছে, আগুন দিয়ে পুড়িয়ে দিচ্ছে। তা আমরা তো বাংলাদেশে নেই, আমরা ভারতের মধ্যে আছি। আর ভারতের মধ্যে থেকে যদি এই অবস্থা হয় তাহলে পরে আমরা কোথায় যাব? পার্লালপুর হাই স্কুলে প্রায় 500 ঘর ছাড়া রয়েছেন, তাদের সংখ্যা ক্রমশ বাড়ছে। মালদা সদরের এসডিও পঙ্কজ তামাং ঘর ছাড়াদের খোঁজ খবর নিয়েছেন।
অ্যামেনিটিস বলতে গেলে খাওয়া দাওয়া, জল, টয়লেটের ব্যবস্থা কালকে থেকেই আছে এবং আজকে আমরা ভিডিও এবং জেলা থেকে বেশ কিছু কাপড় টাপড়, ধুতি, শাড়ি, ড্রাই ফ্রুটস যা যে লাগে সেটা আমরা দিচ্ছি। এখন ফার্দার আরও আমাদের যা রিকোয়ারমেন্টস আছে সব কিছু দিচ্ছি এবং বিওমেস টিম পুরো আমরা এখানে বিওমেস টিম আছে, পিএইচির পুরো জল আমরা সাপ্লাই আছে, মানে সব দিক থেকে আমরা কিন্তু আছি, প্রস্তুত আছি। ঘর ছাড়া আশ্রয় প্রার্থীর সংখ্যা আরও বাড়তে পারে আশঙ্কা করছে প্রশাসন। না হলে অতিরিক্ত মানুষকে আশ্রয় দেওয়ার ব্যবস্থা কেন করে রাখছে প্রশাসন? তার জন্য আমরা প্রস্তুত আছি। আমরা অলরেডি 3টে স্কুলস আমরা ইয়ারমার্ক করে রেখেছি। যদি সেরকম করে মানুষ যদি এসে যায় আমরা কিন্তু ওইখানে কিন্তু আমরা ফিল আপ করছি, আমরা প্রস্তুত আছি। অনেক ওইখানে হচ্ছে মানে ভায়োলেন্স বা এই ধরনের ওনারা ফিল করছে বলে ওনারা এসছেন, সেফ জায়গাতে এসছেন। তো যাই হোক, এখানে আসার পরে দায়িত্ব আমরা ওনাদেরকে ভালো করে রাখবো, কোনো অসুবিধা হবে না, এটা আমরা গ্যারেন্টি আমরা আমাদের এন্ড থেকে আমরা। কদিন থাকতে হবে অস্থায়ী স্কুল ক্যাম্পে? কবে ফিরবেন ভিটে? ঘরবাড়ি সব অক্ষত রয়েছে, জানেন না ঘর ছাড়ারা। মালদা থেকে শুভতোষ ভট্টাচার্যের রিপোর্ট, TV9 বাংলা। দুষ্কৃতী দৌরাত্মে প্রাণ চলে গেল এক ব্যক্তির, আর তার এই যে নিহতের ছেলে মেয়ে তারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখলো কি হতে পারে প্রিয়জন হারানোর কষ্ট। তার সঙ্গে অভিজ্ঞতা কিসের জানেন? কোপানো দেহ দেখার। শামশেরগঞ্জের জাফরাবাদে এখনো অবধি থমথমে পরিবেশ। ঘটনার একদিন কেটে গেছে, কিন্তু এখনো অবধি ভয়ের পরিবেশ দিকে দিকে। শামশেরগঞ্জের রানীপুরের জাফরাবাদ, অগ্নিগর্ভ মুর্শিদাবাদের এই গ্রামেই প্রাণ গেছে বাবা ছেলের। বাড়ি থেকে টেনে নিয়ে গিয়ে কুপিয়ে খুন করেছে কয়েকশো দুষ্কৃতী। এখনো আতঙ্কে পরিবার, শুনশান গ্রাম। 4 ঘন্টা ধরে আমাদের বোমাবাজি এখানে হয়েছে, হামলা হয়েছে। আমরা বাচ্চা নিয়ে লুকিয়েছিলাম। ভোজালি, তরোয়াল, ফালা, ফাঁসা, কিছু পিস্তল, এই অবস্থাতে আমরা রক্ষা করতে পারিনি। দরজা কেমন ভাবে ভেঙে সাপবল দিয়ে ভেঙে, তখন ব্লাস্টে পারেনি, দিয়ে ওখান থেকে গলা ধরে নিয়ে যে ওখানে কুপিয়েছে। নিহত বাবা ছেলে সিপিএমের সমর্থক ছিলেন বলে খবর। আত্মীয় থেকে গ্রামবাসী, সবার আঙুল পুলিশের দিকে। পুলিশ বা নেতা, বিপদের সময় কাউকেই পাওয়া যায়নি বলে অভিযোগ। শনিবারই এক গ্রামবাসী বলেছিলেন, বাড়ি থেকে টেনে এনে মেরেছে হঠাৎ করে ঢুকে, এটা এখানে করে কোপালছে। না, পুলিশ আসেনি তখন। রবিবারও একই অনুযোগ, পুলিশ আসেনি। 4 ঘন্টা ধরে এই ওদের নাম্বার আছে, পুলিশকে ফোন করছি, এই আসছি, কেউ সুযোগ, যত নেতা মন্ত্রীকে সবাইকে কল করেছি, কেউ সাড়া দিচ্ছেন। মৃত্যুর পর 4 ঘন্টা পর আসছে। গ্রাম জুড়ে ক্ষতচিহ্ন, বাড়ি ভাঙচুর হয়েছে, বিক্ষোভের আগুনে বাড়ি পুড়েছে গাড়িও। একদিন পরেও থমথমে গ্রাম, অনেক বাড়ি ফাঁকা, দরজায় তালা ঝুলছে। যারা ভয়ে পালিয়েছেন গ্রামে ফেরার সাহস পাচ্ছেন না, একমাত্র ভরসা বিএসএফ। আধাসোনাকে টহল দিতে দেখলেই রাস্তায় বেরোতে দেখা যাচ্ছে গ্রামবাসীদের। প্রশাসন কি পারবে আস্থা ফেরাতে? কৌশিক ঘোষের রিপোর্ট, TV9 বাংলা। মুর্শিদাবাদের মালদার অশান্তিতে নেপথ্যে কি বাংলাদেশের মৌলবাদীরা? হ্যাঁ, দেখুন, তথ্য তেমনই আসছে। গোয়েন্দা বিভাগ সূত্রে এমনটাই খবর রয়েছে। বিএসএফ এর তরফ থেকেও সেই সতর্কবাণী দেওয়া হয়েছে পুলিশকে, রাজ্যের পুলিশকে, যে যেভাবে আমরা দেখেছি চাঁপাইনবাবগঞ্জ, বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জে ঠিক যেভাবে, বা বাংলাদেশের বিভিন্ন জায়গাতে আমরা যেভাবে দেখেছি লুটতরাজ চলেছে, ঠিক একই ছবি এপার বাংলাতেও দেখা গেছে। একই প্রক্রিয়া, একইভাবে সমস্তটা চলছে, সমস্ত লুটতরাজ চলছে। এবং এই ঘটনার নেপথ্যে কি তাহলে ও দেশের সেই মৌলবাদীদের আস্ফালনই রয়েছে? এই প্রশ্ন বারবার করে উঠছে এবং বলা হচ্ছে যে সমস্ত অরক্ষিত এলাকা রয়েছে সেই অরক্ষিত এলাকা দিয়েই এই বাংলাদেশ থেকে দুষ্কৃতীরা হয়তো ঢুকছে এদেশে, এবং তাদের সঙ্গে হয়তো কোনো না কোনোভাবে একটা বৈঠকও হয়েছে, এবং তারপরেই উস্কানিমূলক যে বক্তব্য বা মন্তব্য তারা দিয়েছে বা করেছে, বা যে পথ তারা দেখিয়েছে সেই পথ অনুসরণ করেই এপারে চলছে এই লুটতরাজ এবং হামলা। এই ছবি বাংলাদেশে বহুজাতিক সংস্থার শোরুম লুট করছে জামাতপন্থী মৌলবাদীরা। আর এই ছবি মুর্শিদাবাদের। বাংলাদেশ ও ভারত লুটপাটের ধরনে আশ্চর্যজনক মিল। স্থানীয় বাসিন্দা থেকে জনপ্রতিনিধি সকলেরই বক্তব্য এক,
হামলাকারীদের একটা অংশ বাইরে থেকে এসেছে। এগুলো বাইরে থেকেও আসছে, গ্রামগঞ্জ থেকে দূর দূর থেকে আসছে, মানে লুটেরাও বলতে পারেন আপনি। শামসারগঞ্জের হবে না বলবো না, কিন্তু শামসারগঞ্জের বাইরেরও লোক মানে আসে, লুটেরা বলবো আর কি, দুষ্কৃতী। নেতৃত্ববিহীন এবং ব্যানারবিহীন যে কালকে যে মব হয়েছে আর কি, সেটা কি করে হয় আর কি, এদের পিছনে কে মাথা আছে সেটাকে ফাইন্ড আউট করুন আর কি, আপনারা বের করুন। আমরা যেটা দেখছি যে বিশৃঙ্খলা যারা তৈরি করছে তারা বিভিন্ন এলাকার লোক আছে, রাজ্যের বাইরেরও আছে, বিভিন্ন এলাকার লোক আছে। বিভিন্ন এলাকা থেকে যারা দুষ্কৃতী তারা সেই ভিড়ের মধ্যে ঢুকে এই অশান্তিগুলো তৈরি করছে। এই যে টিনেজদেরকে এগিয়ে দেওয়া আর কি, তাদের কোনো রকম কোনো নেতা নেই, তাদের কোনো উদ্দেশ্য নেই, তাদের কোনো ওয়াকআপ কি জিনিস সেটা তারা জানেও বোঝেও না আর কি। মনে তো হচ্ছে না ধুলিয়ানের কোথাকার আছে, আমরা তো চিনি না, তবে আমরা তো কোনোদিন যাই না ওগুলাতে, আরও দেখলাম তো সব মানে কাউকে চিনতে পারছি না। মানে এলাকার কেউ নয়? না, এলাকার আমাদের এলাকার এগুলো কেউ নাই। হ্যাঁ, মনে হচ্ছে উস্কানির মধ্যে ওই সব কাণ্ডগুলো ঘটাচ্ছে, না তো ঘটবে কি করে। কিন্তু ওরা এখানকার স্থানীয়, এখানকার কিছু স্থানীয় আছে, ওরা বাইরে থেকেও আগত আছে, বাইরে থেকে আগত আছে, স্থানীয়রা ওনাদেরকে মানে দিচ্ছে আর কি। কোথা থেকে ঢুকেছে বহিরাগতরা? হামলার ধরন থেকে স্পষ্ট ইঙ্গিত বাংলাদেশের দিকে। বিএসএফ এর গোয়েন্দা রিপোর্ট কি বলছে? বাংলাদেশের চাঁপাইনবাবগঞ্জ মৌলবাদী শক্তির আখড়া। চাঁপাইনবাবগঞ্জের মৌলবাদীরাই কি হিংসা পরিচালনা করছে? মালদা মুর্শিদাবাদের বিস্তীর্ণ সীমান্ত এখনো কাঁটাতারহীন। অরক্ষিত সীমান্তের সুযোগ নিয়ে কি ঢুকেছে হামলাকারীরা? সূত্রের খবর, মৌলবাদীরা অরক্ষিত অংশ দিয়ে ঢুকে বৈঠক করেছে। সন্দেহ, মুর্শিদাবাদে মৌলবাদী সন্ত্রাস পরিচালনা বাইরে থেকে হচ্ছে। সন্দেহ, বাংলাদেশের মৌলবাদীরা সন্ত্রাস পরিচালনা করছে। আশঙ্কা, মুর্শিদাবাদের পর মালদাতেও হামলা হতে পারে। সরকারি সম্পত্তিকে নিশানা করা, পুলিশকে আক্রমণ, পাথর ছোড়া, বেছে বেছে বাড়ি ও ব্যবসায়িক প্রতিষ্ঠান দেখে হামলা, এগুলি সবই হাসিনা বিরোধী মৌলবাদী আগ্রাসনের সময় বাংলাদেশে হতে দেখা গেছে। প্রাথমিকভাবে সেটাকে স্বৈরাচারের বিরুদ্ধে স্বতঃস্ফূর্ত নাগরিক অভ্যুত্থান বলে মনে হয়েছিল, কিন্তু গণভবন লুট হতেই আন্দোলন আর লুটতরাজের মাঝে সূক্ষ্ম বিভেদ রেখাটা মুছে গিয়েছে। মুর্শিদাবাদে যা হচ্ছে তার সঙ্গে বাংলাদেশে মৌলবাদী সন্ত্রাসের মিল স্পষ্ট। লুট করতে যেমন ধরেন বাংলাদেশে হয়েছে ওরকম করতে চাইছে, মানে আমরাকে রাখতে চাইছি না। পিএফআই, সিমি, আনসারুল বাংলা এদের কন্ট্রোলে চলে গেছে মুর্শিদাবাদ, মালদা অনেক বড় অংশ। এবং পেছনে পিএফআই আছে। অন্যান্য দেশের যদি কোনো উগ্রপন্থী সংগঠন থাকে, আমি অন্ততপক্ষে আশ্চর্য হব না। এর তদন্ত হওয়া উচিত। অন্য দেশের উগ্রপন্থী সংগঠনগুলো হাত থাকতে পারে। এবং আমি পরিষ্কার বলছি, বিগত বেশ কয়েক বছর ধরে, শুধু তৃণমূল আমল থেকে নয়, তার আগে থেকে বামফ্রন্ট এদেরকে এইভাবে আশকারা দিত। মুর্শিদাবাদ জেলায় কংগ্রেস আশকারা দিত, মুর্শিদাবাদ জেলায়, এই সমস্ত জেলায় ভারত বিরোধী চক্র চলছে। বিদেশি শক্তির উস্কানি নিয়ে রাজ্য পুলিশকে সতর্ক করা হয়েছে বলে খবর বিএসএফ সূত্রে। সায়ন্ত ভট্টাচার্যের রিপোর্ট, টিভি9 বাংলা। কুণাল ঘোষের বড় অভিযোগ, তিনি অভিযোগ করছেন বিএসএফকে নাকি মুর্শিদাবাদে হিংসা তৈরি করার জন্য, হিংসার নেপথ্যে নাকি বিএসএফ রয়েছে। এবং শুধুমাত্র তাই নয়, তিনি বলছেন যে নাকি সীমান্ত শিথিল করে এই বিদেশি দুষ্কৃতীদেরকে ঢোকানো হয়েছিল, গোটা ঘটনার ব্লুপ্রিন্ট তৈরি করেছে কেন্দ্রীয় এজেন্সি। তার এই মন্তব্যগুলো, এই অভিযোগগুলো একদম চমকে ওঠার মতো, চমকে দেওয়ার মতো। কারণ যখন মুর্শিদাবাদের বিভিন্ন জায়গা হাতের বাইরে চলে যাচ্ছিল, নিয়ন্ত্রণাধীন ছিল না, তখন রাজ্য প্রশাসনই তো বিএসএফ বা কেন্দ্রীয় বাহিনীর উপর ভরসা রাখতে চেয়েছিল, তাদের সহযোগিতা চেয়েছিল। এবং তার পাশাপাশি আমরা দেখেছি যে কলকাতা হাইকোর্টের নির্দেশে আমরা রাজ্যের যে পুলিশ বাহিনী এবং কেন্দ্রীয় বাহিনী যৌথভাবে একসঙ্গে কাজ করছে, যে সমস্ত জায়গায় পরিস্থিতি হাতের বাইরে চলে গেছে। তারপরেও কুণাল ঘোষের এই মন্তব্য সত্যি রাজনৈতিক মহলে চর্চার একটা বিষয় হয়ে দাঁড়িয়েছে। যেখানে হিংসাত্মক ঘটনা কিছু ঘটেছে, একটা অভিযোগ আসছে যে বিএসএফ এর একাংশের সহযোগিতায়
সীমান্ত থেকে কিছু আপত্তিকর হামলাকারীকে ঢুকিয়ে বাংলাকে বদনাম করার জন্য, ইস্যু করার জন্য, প্ররোচনা দেওয়ার জন্য এই গণ্ডগোল করানো হয়েছে, বা কেন্দ্রের কোনো এজেন্সির পরিচালনায় একটা গোপন ব্লুপ্রিন্টের মাধ্যমে বিএসএফ এর একাংশকে কাজে লাগিয়ে দুষ্কৃতী হামলাবাজ যারা এই ধরনের কাজ করে তাদেরকে বিএসএফ এর একাংশের সহযোগিতায় ঢুকিয়ে গন্ডগোল করিয়ে আবার সরিয়ে দেওয়া হয়েছে। কারণ এতে বিজেপির রাজ্যে না, পশ্চিমবঙ্গে গন্ডগোল হলে, পশ্চিমবঙ্গে আগুন জ্বলার ছবি দেখালে কাদের লাভ? মিথ্যা কথা দেখাক একটা প্রমাণ দিয়ে। আজকে নিজেদের বিধায়ক, আজকে সাংসদ, তৃণমূলের সাংসদ যিনি আছেন মুর্শিদাবাদের, তিনি নিজে এসে বলছেন যে আমি এরকম পরিস্থিতি আশা করিনি, যা হয়েছে অন্যায় হয়েছে। সিদ্দিকুল্লাহ চৌধুরী পর্যন্ত বলেছিলেন কলকাতা শহর পুরো বন্ধ করে দেওয়া হবে। একটা কথা মমতা বন্দ্যোপাধ্যায় বলেনি। তাহলে পরিষ্কার হয়ে যাচ্ছে ভোট ব্যাংকের জন্য, রাজনীতির জন্য উনি চুপ করে আছেন। একটা ভুল ধারণা পোষণ করতে চাইছেন, মানুষের মধ্যে কনফিউশন তৈরি করতে চাইছেন। ওয়াকফ বিল কোনো মুসলমানকে ক্ষতি করার জন্য নয়, সবার জন্য আইন সমান থাকবে। চলছে জোর তর্ক বিতর্ক, এবং মুর্শিদাবাদের পরিস্থিতিও কি হচ্ছে TV9 বাংলা গ্রাউন্ড জিরো থেকে সমস্ত আপডেট আপনাদেরকে দিচ্ছে। আজকের হটস্পট আপাতত এখানেই শেষ করছি। অন্যান্য খবরের জন্য আপনাদের নজর থাক TV9 বাংলায়।